তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে সদবারাগার তওবা শেখাস্তি বাজার, যতই গুনাহ করছি তওবা করো, তওবা করলে আমার মাওলা সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। যদি তওবা করিয়া কবরে যাইতেই পারো, মালিকের সাথে পরিচয় করিয়া যদি মালিকের ঘরে যাও, কোনো টেনশন নাই। রাত্র ৩টার সময় যদি কোনো মালিকের ঘরের মধ্যে যাও, ওই মালিকের সাথে যদি পরিচয় থাকে, যখনই দরজা নক করবা, কে আসছে? কলে আব্বু আমি আপনার জামাই আসছি। অমনি শ্বশুরের ডাক দেও, জলদি ওঠো, জামাই আসছে। কোন বিপদে যেন পড়ছে, এত রাত্রে কেন আসছে? বিছানার ব্যবস্থা করো, এই খানার ব্যবস্থা করো, এই খবরদার জামাই যেন কোন বিপদে পড়ছে, পানির ব্যবস্থা করো। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, রাত্রে ঢুকলেও কোনো অসুবিধা নাই। আর ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, রাত্রে যদি ঢুকো, অমনি তোমাকে চোর চোর বলিয়া মারবে, কাটবে, অপমান করবে, অবস্থা করবে। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কবরে যাইতেই পারো, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আমার ওলি আসছে, আমার বন্ধু আসছে, ওর কবরের মধ্যে জান্নাতের বিছানা দিয়া দাও, ওর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দাও, জান্নাতের সাথে সুরাগ করিয়া দাও, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরের মধ্যে ঢুকো, অমনি আমার মাওলা ডাক দিয়া বলবে, হে কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার দুশ্মন আসছে, ওকে চাপ দাও। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। যদি মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, অমনি ৯৯টা সাপ এমন জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের চড়ে হাড্ডি গুটি কটমাট করে ভাঙ্গিয়া ফেলাইবে। যদি মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, মালিক ডাক দেয়, ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। কাজী মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ মালিকের কবরে যাইও না। মালিকের সাথে পরিচয় না করে কেউ মালিকের কবরে যাইও না। বাবা এই মাটির কবর আসল কবর না। মুমিন মুত্তাকিনদের জন্য চতুর্থ আসমান রাউযাতুম মিন রিয়াদিল জান্নাত, জান্নাতের বাগিচা আসল কবর। আর বদমাশ বেঈমানদের জন্য সাত তবক জমিনের নিচে সিজ্জিন, জাহান্নামের কুয়া হল আসল কবর। বাবারে তোমার আমার কবরের কোনো চিন্তা নাই, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠে সওয়ারি অবস্থায় সফররত অবস্থায় ছিলেন। এক কবরের কাছে যাওয়ার সাথে সাথে উট খনখন খনখন করে চিল্লাচিল্লি শুরু করছে। সাহাবারা চিন্তা করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উট এরকম কেন চিল্লাফাল্লা দৌড়াদৌড়ি শুরু করছে? নবী বললেন, আর কিছু না, আর কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া ফেলাইছে। আল্লাহ সাথী নাই, বাতি নাই, সাহায্যকারী নাই। ও বড় লোকের দলেরা, আজকে বিছানা ছাড়া ঘুম আসে না, টোশক ছাড়া ঘুম আসে না, এসি ছাড়া ঘুম আসে না। আজকে খালি পায়ে হাঁটতে পারো না, আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কবরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই খবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবেন। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, কেউ 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সব সাদা বানাইয়া ফেলাইছি, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে,
এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের গরমে